মুর্শিদাবাদ গ্রামীণ চিকিৎসক সমিতির ৯তম বার্ষিক জেলা সম্মেলন ও স্বাস্থ্য সচেতনতামূলক শিবির বৃহস্পতিবার বহরমপুর রবীন্দ্র সদন হলে মুর্শিদাবাদের প্রায় ১৬টি ব্লক থেকে প্রায় ৭০০-র অধিক গ্রামীণ চিকিৎসকদের নিয়ে একটি সম্মেলন ও স্বাস্থ্য সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। ওই স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা শিবিরে মুর্শিদাবাদ জেলার স্বনামধন্য ডাক্তারবাবুদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এই দিনের সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আইজউদ্দিন মণ্ডল, উপস্থিত ছিলেন শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার মোহাম্মদ আলী, প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার এনামুল হাসান, প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ মহিলা চিকিৎসক ডাক্তার নাসরিন আলম খন্দকার। এছাড়াও ওই দিনের সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ গ্রামীণ চিকিৎসক সমিতির নবনির্বাচিত সভাপতি আশরাফুল ইসলাম, জেলা সম্পাদক নুরুল ইসলাম, জেলা কোষাধ্যক্ষ আক্তারুল ইসলাম, ইমাম হোসেন সহ জেলা থেকে ব্লক নেতৃত্ব। উপস্থিতি বক্তাগণ তাদের বক্তব্যে গ্রামীণ চিকিৎসকদের বর্তমান গুরুত্ব বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি গ্রামীণ চিকিৎসকরা যাতে যথাযথ সরকারি ট্রেনিং পেয়ে ভালো স্বাস্থ্য পরিষেবা দিতে পারে সেই দাবি জানানো হয়। ট্রেনিং শেষে সকল ডাক্তারদের সার্টিফিকেট প্রদানের ব্যবস্থা করা হয়। ৭ দফা দাবি জানান সংগঠনের পক্ষ থেকে মুর্শিদাবাদ জেলা সভাপতি আশরাফুল ইসলাম। মঞ্চে উপস্থিত পঞ্চায়েত সমিতির সভাপতি আইজউদ্দিন মণ্ডল তার বক্তব্যে সমাজে গ্রামীণ চিকিৎসকদের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। গ্রামে গঞ্জে গরিব মানুষের চিকিৎসা পরিষেবা নেন গ্রামীণ চিকিৎসকদের কাছে, কারণ সেখানে এমবিবিএস ডাক্তার থাকে না। পাশাপাশি তাদের সমাজবন্ধু বলে উল্লেখ করেন। আগামীতে তারা যেন সরকারিভাবে ট্রেনিং ও সার্টিফিকেট পায় সেই দাবি রাখেন সকলেই। এখানে উপস্থিত হওয়ার একটা মূল বিষয় আমাদের আছে, যেটা আমরা সম্মেলনের মধ্য দিয়ে ব্যক্ত করার চেষ্টা করেছি। আমাদের এই মুর্শিদাবাদ জেলা গ্রামীণ চিকিৎসক সমিতির ৭ দফা দাবি রয়েছে। এই দাবিগুলোর মধ্যে আমরা প্রথম যেটা চাইছি সেটা যে স্বীকৃতি পাওয়া এবং কিছু শিখতে চাওয়া। এই জেলার এত গ্রামীণ চিকিৎসক মানুষ সাধারণ মানুষের চিকিৎসা করেন, প্রায় 70% মানুষের চিকিৎসা তারাই দিয়ে থাকেন, কিন্তু তাদের কোনো আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থা নেই। আর এই প্রশিক্ষণ ব্যবস্থা আমরা অ্যাকচুয়ালি পাবার জন্য একদম পঞ্চায়েত স্তর থেকে ব্লক স্তর, ব্লক থেকে জেলা স্তর, জেলা থেকে রাজ্য স্তর পর্যন্ত আমরা স্বাস্থ্য ডিপার্টমেন্টে আমাদের যত ডেপুটেশন সবটাই আমরা প্রদান করেছি। এবং সেই কথা ভেবে, আমাদের আন্দোলনের কথা ভেবে আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি যে বর্তমানে যিনি আমাদের মুখ্যমন্ত্রী আছেন, মাননীয়া শ্রীমতী মমতা ব্যানার্জি মহাশয়া, তিনি আমাদেরকে একটা হেলথ প্রোভাইডার হিসেবে স্বীকৃতি দান করেছেন বা চিহ্নিতকরণ করেছেন। এবং ঠিক সেইভাবে বহরমপুর ব্লকেও কিন্তু আমাদের হেলথ প্রোভাইডারদের একটা ট্রেনিংও শুরু হয়েছে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখিত যে এই ট্রেনিংটা সার্বিকভাবে আমাদের সমস্ত জায়গায় যত সদস্য আছে তাদের সবার ঠিকঠাকভাবে এগোচ্ছে না, অর্থাৎ মাঝপথে এটা থমকে রয়েছে। সেই জায়গাটা যেন আমাদের মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ব্লকের যে হাসপাতালগুলো আছে সেই হাসপাতালগুলোতে ট্রেনিংয়ের ব্যবস্থা করে সরকারিভাবে এই হেলথ প্রোভাইডারের ট্রেনিংটাকে সম্পন্ন করা হয়। যদি এই কাজটা করা সম্ভব হয় তাহলে আমরা মনে করি সাংগঠনিকভাবে যে গ্রামীণ চিকিৎসক যারা আমরা চিকিৎসা দিয়ে থাকি তাদের আরও ভালোভাবে একটা প্রশিক্ষণ আমরা এই স্বাস্থ্য পরিষেবা দিতে পারবো, বা তাতে আমাদের অনেকটাই সুবিধা হবে। এবং সরকারি স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি আমরা গ্রামীণ চিকিৎসকরা যে পরিষেবাটা দেব তাতে সমাজের অনেক উন্নতি হবে। শিক্ষা সংবাদ আল ইকরা একাডেমি, স্থান বানিয়াখালী বাজার, মুর্শিদাবাদ। দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে চলছে বাংলা মাধ্যমের শিশু শিক্ষা কেন্দ্র আল ইকরা একাডেমি। ভর্তি চলছে নতুন শিক্ষাবর্ষে। ভর্তি চলছে নার্সারি থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত। বাংলা মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান হলেও ইংরেজি শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রথাগত শিক্ষা ছাড়াও অঙ্কন, আবৃত্তি, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মশীলতা ও কম্পিউটার শিক্ষার ব্যবস্থা রয়েছে। যাতায়াতের জন্য নিজস্ব স্কুল গাড়ির ব্যবস্থা রয়েছে। বিস্তারিতভাবে জানতে যোগাযোগ করুন ফোন 9734311863 এই নম্বরে।